হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো দেখো, আজকে আমরা একটা কোশ্চেন সলভ করব। এই কোশ্চেনটা ঠিক আছে, খুবই সহজে কিন্তু তাড়াতাড়ি করব, ঠিক আছে? এবং আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছো তারা কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো চলো, বেশি দেরি করবো না। দেখো কী বলেছে, একটা দেখো রুল আছে। রুলটা হচ্ছে বদমাস। রুলটা হচ্ছে বদমাস, ঠিক আছে? এটা আমি উপরে লিখছি জায়গাটা নিচে না রাখার জন্য। বদমাস, ঠিক আছে? বি ফর ব্র্যাকেট, ও ফর অফ বা বাংলায় এর বলে, এর মানে হচ্ছে গুণ, ঠিক আছে? ডি ফর ডিভিশন মানে হচ্ছে ভাগ, তারপরে এম ফর হচ্ছে মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ, তারপরে এ ফর অ্যাডিশন মানে যোগ, তারপরে এস ফর সাবট্রাকশনে বিয়োগ। তাহলে বি ফর ব্র্যাকেট মানে ব্র্যাকেট, এটা হচ্ছে গুণ, ডি হচ্ছে ভাগ, এ এটা হচ্ছে গুণ, এটা হচ্ছে যোগ, তারপরে হচ্ছে বিয়োগ, ঠিক আছে? এরকম পরপর কিন্তু করে যেতে হয় আমাদের। তাহলে দেখো, এখানে সবচেয়ে আগে কি আছে? ভাগ। তার মানে ভাগ কোনটা আছে? এইটা ভাগ, আমাদের এইটা কিন্তু করতে হবে, ঠিক আছে? তো চলো, তার আগে দেখো একটা জিনিস বলছি, একটা নিয়ম আছে। ভাগের পর কি আছে? গুণ আছে না? তাহলে ভাগের পরে গুণ করবো। তাহলে এইগুলো অ্যাজ ইট ইজ যা আছে লিখে দিচ্ছি। 5/6 যুক্ত 7/8 বিয়োগ 3/4 গুণিত 2/3, ঠিক আছে? বেশ, একটা নিয়ম আছে যে ভাগ থাকলে না, এই ভাগ চিহ্নটা গুণ হয়ে এই পরের সংখ্যাটা উল্টে যায়। এটা করতে কিন্তু পারি আমরা। তাহলে এটা ভাগ চিহ্নটা আমরা গুণ দেবো এইভাবে, এবং এটা 1/2 আছে, আমরা এটা 2/1 কিন্তু করবো, ঠিক আছে? বুঝতে পারলে জিনিসটা কী বলছি? আচ্ছা, এবার দেখো কী আছে? তাহলে ভাগটা আমরা কাজ সেরে ফেললাম, ভাগটা চেঞ্জ করে আমরা গুণ করে ফেললাম। এবার কী বলেছে যে ভাগের বলে তারপরে গুণ করতে হবে, হ্যাঁ? ভাগ তারপর গুণ করতে হবে। আর ব্র্যাকেট আর এর এই গুণটা তো কোথাও নেই, তাহলে গুণ করতে হবে। তাহলে দেখো এই 3টে গুণ করবো, তাই না? কী করে গুণ করবো? দেখো এখানে দেখো কাটাকাটি চলে যাবে। দেখো 3 আর 3 কিন্তু কেটে গেল না? বেশ, তারপর দেখো 2 2 এ 4, তাই না? আবার 2 1 কে 2, মানে 2 2 কেটে গেল। তাহলে কী পড়ে রয়েছে? ওপরে 1 পড়ে রইল, নিচেও 1, মানে 1/1 কিন্তু পড়ে রয়েছে, ঠিক আছে? তো চলো দেখো, তারপর কী করবো? 5/6 যুক্ত 7/8 বিয়োগ 1/1, এটা লিখতে পারি, তাই না? এবার দেখো যোগ আর বিয়োগ করেছে, তাহলে কী করতে হয়? ফার্স্টে যোগ করতে হয়, তাই না? আমরা চাইলে কিন্তু একসঙ্গে যোগ বিয়োগ করতে পারি। আচ্ছা, তো দেখো যোগ করব কী করে আমরা? এইটা আর এইটা, তাই না? আমরা এক কাজ করি, 3টে একসঙ্গে করি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। যোগ বিয়োগ একসঙ্গে করি। তাহলে 6 8, যেহেতু ভগ্নাংশ আছে তাহলে 6 8 আর 1-এর লসাগু করতে হয়, তাই না? তাহলে সাইডে আমরা লসাগু করে নেব। 6 8 1-এর লসাগু করবো, কত হচ্ছে? 2 3 এ 6, 2 4 এ 8, এটা 1 বসে গেল। তাহলে লসাগু কত হচ্ছে? 2 3 2 3 4 গুণিত 1, তাহলে 4 3 এ 12, 12 2 24, 24 1 24, তাহলে 24 হচ্ছে কি লসাগু, ঠিক আছে? বোঝা গেল জিনিসটা কী বলছি? আচ্ছা, এবার দেখো, এবার দাগ টানবে, এবার নিচে একটা এভাবে দাগ টানবে, হ্যাঁ? নিচে 24 আছে তাই 24 লিখলাম, ঠিক আছে? বেশ, 6-এর সঙ্গে 24-এর ভাগ করতে হয়, তাহলে ভাগ করলে কত হয়? 6 4 24 হচ্ছে না? সেই ভাগফলটা আমরা এখানে উপরে লিখলাম। এবার এই ভাগফলটার সঙ্গে 4-এর সঙ্গে 5-এর গুণ করতে হয়, তাহলে কী হবে? 4-এর সঙ্গে 5-এর গুণ করলে কত হবে? 4 5 20, তাই 20 লিখলাম। বোঝা গেছে? আচ্ছা, আশা করছি বুঝতে পেরেছো। আবার সেম যোগ আছে, তাই এখানে যোগ দিয়ে দিলাম। 8-এর সঙ্গে 24-এর কিন্তু কী করতে হয়? ভাগ করতে হয়। 8-এর সঙ্গে 24 ভাগ করলে কত হয়? 3, 8 3 এ 24, তাই না? 8 3 এ 24 হয়। সেই 3টা আমরা এই সাইডে এখানে লিখব, ঠিক আছে? এবার 3-এর সঙ্গে 7-এর গুণ করবো, তাহলে 3 7 কত হচ্ছে? 3 7 হচ্ছে 21, ঠিক আছে? বিয়োগ চিহ্ন দিলাম। 1-এর সঙ্গে 24-এ ভাগ করলে কত হয় বলো? 24-কে যদি আমি 1 দিয়ে ভাগ করি তাহলে তো 24-ই আসবে, তাই না? 24 1-এর সঙ্গে 24-এ ভাগ করলে দেখো এইভাবে 24-কে যদি আমি 1 দিয়ে ভাগ করি তাহলে 1 24-ই তো আসবে না? 1 2 2, এবার 4 বসবে, 1 4 4, এই যে 24-ই আসছে, তাই না? 24, তাহলে 1-এর সঙ্গে 24-এ ভাগ করলে 24 আসে, তাহলে এই 24টা আমি এখানে লিখলাম। এই 24-এর সঙ্গে 1-এর গুণ করবো, তাহলে গুণ করলে কত হবে? 24 1 24, 24 1 24 লিখে দিলাম, ঠিক আছে? বেশ, তারপরে নেক্সট কী করবো দেখো, নেক্সট কী করবো? নিচে 24 আছে তাই 24 তো বসিয়ে দিলাম অলরেডি। 20-র সঙ্গে 21-এর যোগ করবো, তাহলে 20 আর 21-এর যোগ করবো, যোগ করলে কত হচ্ছে? 1 আর 2 যোগ করলে হচ্ছে 4 41, তাহলে 41 লিখলাম। বিয়োগ 24 আছে, তাহলে 24, তাই না? পরের স্টেজে কী করবো? নিচে তো 24 আছে অলরেডি, নিচে 24 লিখে দেবো। আর 41 থেকে 24 বিয়োগ করবো, তাহলে এই 41 থেকে 24 বিয়োগ করি এখানে, তাই না? 1 থেকে কি 4 বিয়োগ করা যায়? যায় না, তাহলে একটায় কী ধরতে হবে? 11 ধরতে হবে, তাই না? কেটে, তাহলে 11 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 7 হয়, ঠিক আছে? আর এই 4টা কেটে হয়ে যাবে 3, 3 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 1 হয়, তাহলে 17, তাহলে উপরে কী লিখবো? এখানে 17 লিখে দেবো, ঠিক আছে? আশা করছি জিনিসটা বুঝতে পেরেছো। তাহলে 17/24, ঠিক আছে? 17/24 এটা কিন্তু হয়ে যাবে আমাদের
অ্যান্সার। ঠিক আছে, আশা করছি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। 17/24 আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে এই অঙ্কের উত্তর আমাদের কী হবে? এই অঙ্কের উত্তর এখানে হয়ে যাবে কিন্তু 17/24। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। তো চলো, থ্যাংক ইউ।